পারভেজ হোসেন ইমনকে বাঁচাতে গিয়ে শেষ পর্যন্ত ক্ষমা চাইতে হলো বাংলাদেশের আম্পায়ার শরীফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতকে। হ্যাঁ দর্শক, আম্পায়ার সৈকত চেয়েছিলেন ইমনকে একটু সুযোগ দিতে, কিন্তু শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি। লাহোর কালান্দার্সের হয়ে এটি ছিল পারভেজ হোসেন ইমনের দ্বিতীয় ম্যাচ। আজ তার কাছে ভালো কিছু করার আশা ছিল সবার। শুরুটাও করেছিলেন বেশ দারুণভাবে। দলের 3 উইকেট দ্রুত পড়ে যাওয়ার পর সালমান আলী আগার প্রথম বলে ছক্কা হাঁকিয়ে দারুণ ইঙ্গিত দেন ইমন, কিন্তু ঠিক পরের বলেই আবার বড় শট খেলতে গিয়ে বিপদে পড়ে যান। ইনিংসের 9ম ওভারের দ্বিতীয় বল করাচি কিংস জোরালো আপিল করে, কিন্তু আম্পায়ার সৈকত সেটি নাকচ করে দেন। এরপর সালমান আলী আগা রিভিউ নেয়। রিভিউতে দেখা যায় বলটি স্টাম্পে লেগেছে, ফলে সিদ্ধান্ত পাল্টাতে হয় এবং আম্পায়ারকেও কিছুটা অপ্রস্তুত হয়ে ক্ষমা চাইতে হয়। অনেকে মনে করেন ইমনকে বাঁচানোর একটা চেষ্টা ছিল সেখানে, কিন্তু প্রযুক্তির সামনে সেটা টেকেনি। শেষ পর্যন্ত আউট হয়েই মাঠ ছাড়তে হয় পারভেজ হোসেন ইমনকে। মাত্র 12 বলে 12 রান করেই তার ইনিংস শেষ হয়। বলটি অল্পের জন্য লেগ স্টাম্পে লাগে, মিস হওয়ার সম্ভাবনাও ছিল, কিন্তু ভাগ্যটা আজ তার পক্ষে ছিল না। ফলে একদিকে আম্পায়ারের জন্য বিব্রতকর মুহূর্ত, অন্যদিকে ব্যর্থতা নিয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় ইমনকে।